राम शुधु सनातनीदेर ना राम मुसलमानेर राम हिंदुर राम ख्रिस्टानेर एक छोट्ट उदाहरण दिच्छी ओखानकार डीएम ओखानकार ओसी के बेइंग आली अब्दुल चाँद बोलছি घाड़ धरे हाईकोर्टे निये आसबो मामला करबो मामला करছি मामला आबार करছি प्रयोजन हले चीफ मिनिस्टारेर बिरुद्धे मामला करबो आर ममता बनर्जीके हाईकोर्टे टेने निये आसबो। যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করব মুর্শিদাবাদ রামনবমীর মিছিলে বোমাবাজি কেন শান্তিপূর্ণ মিছিল করতে দেবে না যদিও তৃণমূলের কেউ জড়িত নয় দাবি আবু তাহেরের কি বলবেন? দেখুন বাংলার বুকে মুসলমানদের পরব হয় মুসলমানদের ঈদ হয় শান্তিপূর্ণভাবে মুসলমানদের মহরম হয় শান্তিপূর্ণভাবে মুসলমানদের কোরবানির ঈদ হয় ঈদুল জুহা শান্তিপূর্ণভাবে মুসলমানদের রোজা হয় শান্তিপূর্ণভাবে কারণ সেখানে কোনো উস্কানিমূলক বক্তব্য থাকে না। আমাদের মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে এই মুখ্যমন্ত্রী এই রামনবমী কোর্টের ঝামা ঘষার পরে রাজ্য সরকার ঝামা ঘষে দিয়ে এলো কোর্ট যেখানে হাওড়ার রামনবমী পুজো যে প্রশাসন পারমিশন দিচ্ছিল না সেই কেসের আমি ছিলাম হিন্দু মহাসভার রামনবমী মামলাটা আমরা করেছি তাতে আমিও ছিলাম। সেই রামনবমী মাননীয় মমতা ব্যানার্জি কি বলছে যে দাঙ্গা করবে কারা করবে সেটা বলছে না দাঙ্গা করবে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা আল্লাহকে ডাকবে অর্থাৎ মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলার মুসলমানদেরকে উত্তেজনা তৈরি করে। তাই আজকে মুর্শিদাবাদে যে রামনবমী প্রশাসন সামনে প্রশাসন পেছনে প্রশাসন আর সেখানে ছাদ থেকে লুঙ্গি পরে ইট ছুটছে লুঙ্গি পরে বোমা ছুটছে এর সাহসটা পেল কোথা থেকে? যদি না পুলিশের মদত থাকে যদি না আবু তাহেরের মদত থাকে ওখানকার নেতা তো আবু তাহের আজ পর্যন্ত মুসলমানদের ক্ষমতা শাহজাহানদের ক্ষমতা যে একটা ইট মারে একটা বোমা মারে আজকে কোথাও যখন রামনবমী নিয়ে অশান্তি হলো না সেখানে সংখ্যাগুরু মুসলমান সংখ্যালঘু হিন্দু আমি একজন মুসলমানের ছেলে হয়ে বলছি বিং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি সংখ্যালঘু ওখানে হিন্দু সংখ্যাগুরু মুসলমান তাই সংখ্যাগুরু যেখানে সেখানে তাদের দায়িত্ব যে সংখ্যালঘুদের উৎসব সুন্দরভাবে যাতে পালন হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সংখ্যাগুরুদের দায়িত্ব সেই দায়িত্ব থেকে এই নেতারা আবু তাহের সেই দায়িত্ব থেকে ওই ওখানকার ওসি শক্তিনগরের ওসি এই দায়িত্ব থেকে এসপি মুর্শিদাবাদ এই দায়িত্ব থেকে মুর্শিদাবাদের ডিএম বঞ্চিত হলো। তাই ওই নিয়ে ওই রামনবমী নিয়ে যে খেলা খেলেছে ওখানকার এসপি ওখানকার ডিএম ওখানকার ওসিকে বেইং আলী আব্দুল চাঁদ বলছি ঘাড় ধরে হাইকোর্টে নিয়ে আসবো মামলা করবো মামলা করছি অলরেডি সাবমিট হয়ে গেছে। আজকে দেখ কেমন লাগে বাংলায় দাঙ্গা লাগানো শান্তির বাংলাতে অশান্ত করছে কিছু কতিপয় মানুষ সেটা আর হতে যাতে না হয় তার ব্যবস্থা আমরা করছি। দেবের মুখে জয় শ্রীরাম রামনবমীর মিছিলে শামিল সায়নীয় কি বলবেন? আপ উঠ পাহাড় সে নিচে নামা आप उठ पहाड़ से नीचे नामा কেন মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বলে এই মমতা ব্যানার্জি গাড়ি নিয়ে যাচ্ছে
কিছু সনাতনী যুবক মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম বলেছিল বলে মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে কে বললি পাগলের মতো ছুটে গেছিল। শুধু তাই করলো না, ওই যুবকদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছিল। যে মমতা ব্যানার্জি বলে নাকি আমি মমতা ব্যানার্জি, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, সেই মমতা ব্যানার্জি জয় শ্রীরাম যারা বলেছিল তাদেরকে গ্রেপ্তার করিয়ে দিল। আজকে মমতা ব্যানার্জির দলের সায়নী যে নাকি কন্ডম পরাতে গেছিল দেবাদি মহাদেবের শিবলিঙ্গের ওপর, সেই সায়নীর মুখে আজকে জয় শ্রীরাম। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, ভোটে দাঁড়িয়েছে বলে আজকে জয় শ্রীরাম বলছো, আর তোমার দিদি মুসলমানদের ওই রেড রোডের নামাজে এইরকম মাথায় ওন্না চড়িয়ে সেখানে রাজনীতির কথা বলে এলো, সিএনআরসির কথা বলে এলো। আজকে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায়। আর সায়নী ঘোষেদেরও এখন মুসলমান পাড়ায় গিয়ে আল্লাহু আকবার বলতে হচ্ছে, আর হিন্দু পাড়ায় জয় শ্রীরাম বলতে হচ্ছে। এর থেকে লজ্জা আর নেই। তৃণমূলের যুবনেত্রী সায়নীর প্রশ্ন, শ্রীরাম কি কারো পৈতৃক সম্পত্তি? নয়তো। বিজেপি মনে করে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে, ওরা 365 দিন রামের নামে ভোট চায়, তৃণমূলকে অন্তত সেটা করতে হয় না। সায়নীর কথায় মানুষ তৃণমূলকে ভোট দেয় উন্নয়নের কর্মকাণ্ড দেখেই। রামনবমীর শোভাযাত্রার অনুষ্ঠান থেকেই মাতৃশক্তির বন্দনা শোনা গেল সায়নীর গলায়। বললেন, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রাধা কৃষ্ণ বলি, লক্ষ্মীনারায়ণ বলি, শিব পার্বতী বলি, সেরকম রামচন্দ্রের ব্যাপারেও আমরা সবসময় বলি শিয়াপতি রামচন্দ্রের জয়। এটাই হলো মাতৃশক্তি। কি বলবেন? খুব ভালো কথা বলেছি। সায়নী ঘোষকে বলি, তাহলে জয় শ্রীরাম যারা বলে তাদেরকে গ্রেপ্তার কেন করেছিলে? আজকে রামনবমীর পুজো মিছিলকে পারমিশন কেন পুলিশ দেয় না? সরকারে তো তোমরা বসে আছো, পুলিশ তোমাদের, সরকার তোমাদের পারমিশন দেয় না। আজকে মহামান্য আদালতের কাছে আসতে হচ্ছে পারমিশন মিছিল করার জন্য। রাম যদি সবার হবে, রাম যদি শুধু সনাতনীর হবে, আমি সায়নীকে বলি রাম শুধু সনাতনীদের না, রাম মুসলমানের, রাম হিন্দুর, রাম খ্রিস্টানের। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কে সেই রাম? যে রাম নিজের পিতার আজ্ঞা বহন করার জন্য সে বনবাসে গেছিল 14 বছর, এবং 14 বছর বনবাসে যাওয়ার পরে মা সীতাকে যখন রাবণ হরণ করেছিল, সেই সীতার গায়ে রাবণ হাত দিয়েছিল বলে জনগণের স্বার্থে আজকে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। সেই রাম, আর সেই রাম আজকে সনাতনীরা জয় শ্রীরাম বলে, মুসলমানরাও 100 কতজন পয়গম্বর এসেছিল, শেষ নবী হযরত মুহাম্মদ, তা 100-র ওপরে যে নবী এসেছিল ভগবান প্রেরিত দূত, ইসলাম বলছে ভগবান প্রেরিত দূতকে শ্রদ্ধা করো। তাই রাম ভগবান প্রেরিত দূত হিসাবে মুসলমানরাও শ্রদ্ধা করে। রাম শুধু ওই সায়নী ঘোষের না। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী দেবাংশু বলেন, ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা ছিল তা গোটা ভারতবর্ষের মতো বাংলাতেও আজও অটুট তার প্রতি আস্থাও। তিনি আরও বলেছেন, আমাদের বিদ্রোহ এবং প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা যজ্ঞে, হোমে ও ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, এই রামকে আমরা পুজোর মধ্যে দিয়েই পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদের ভগবান রামই দমন করবেন। কি বলবেন? আমি ওই দেবাংশুকে বলতে চাই যে তোমার দিদিমণি মুসলমানরা 1 মাস রোজা রেখে রেড রোডে নামাজ পড়ে, যেখানে
একটা নারীকে দেখতে পাওয়া যায় না, কারণ নারীর প্রবেশ অধিকার নেই, ইসলাম বলছে। সেখানে তোমার দিদিমণি মুখ্যমন্ত্রী না বিয়ে কানায়ের মায়ের মতো ওই মুসলমানদের নামাজে, রেড রোডের নামাজে গিয়ে হাজির হয়ে যায়, গিয়ে মাথায় ওড়না দেয়। কিসের কারণে? সেখানে গিয়ে রাজনীতির কথা বলছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জের দল। আবার মুসলমান পাড়ায় গিয়ে তোমার দিদিমণি আল্লাহর কসম খাচ্ছে। আবার তোমার দিদিমণি কি বলছে? আমি সাত্ত্বিক ব্রাহ্মণ। সেখানে আবার মাঝে মধ্যে বলছে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখাবে মমতা ব্যানার্জি। আর সেই মমতা ব্যানার্জির দলের ওই ছেলেটি যে কিনা রাজনীতির এখনো রস শেখেনি, সেখানে কার বিরুদ্ধে লড়তে গেছে? বাঘের বিরুদ্ধে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সেখানে সেই বাঘের বিরুদ্ধে লড়তে গিয়ে বাঁচাও সাধু বাবা বলে ছুটে পালাবার পথ পাচ্ছে না। তাই এখন বোধহয় গয়লাদের ৮০ বছরে বুদ্ধি হয়। শুভাংশুর আজকে শুভ বুদ্ধি হোক, রামকে ডাকুক, রহিমকে ডাকুক, আর আল্লাহকে ডাকুক, আর মা দুর্গাকে ডাকুক। এবারে অসুর নিধন করবে। সেই অসুর নিধন করতে গেছে মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় তমলুকের মাঠে। মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত। সংখ্যালঘুদের নামে মিথ্যে কথা বলা হয়েছে। পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করলো কারা? বিজেপির বিধায়ক বল নিয়ে গেলেন। রামনবমীর মিছিল করতে গিয়েছেন, অস্ত্র নিয়ে যেতে কে বলেছিল আপনাকে? কি বলবেন? রামনবমী মিছিল হবার আগেই উনি কি বললেন? উনি চিৎকার করে বললেন একটা দাঙ্গাকারী দল দাঙ্গা করবে, মুসলমানদেরকে বলছি তোমরা আল্লাহকে ডাকো। অর্থাৎ কে বলতে বলেছে তোমাকে এই সমস্ত কথা? অর্থাৎ উনি মুসলমানদেরকে প্ররোচনা দিয়ে দিল, প্ররোচনা দিল। মুসলমানরা কি তোমার কথাই আল্লাহকে ডাকবে? হ্যাঁ, তাহলে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ তোমার কথাই পড়ে নাকি? হ্যাঁ, তোমার কথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? হ্যাঁ, তোমার মতো নাবিয়ে কানায়ের মতো বিনা রোজাতে তুই ইফতারি খেতে যাও এরকম অন্যা টাঙিয়ে, তোমার মতো বিনা ইয়েতে নাবিয়ে কানায়ের মতো রেড রোডে নামাজ পড়তে যায়? হ্যাঁ, তোমার মতো মুসলমান পাড়ায় গিয়ে আল্লাহর কসম খেতে হয়? সেই মমতা ব্যানার্জি বাংলার বুকে আজকে যে মুর্শিদাবাদে যে ছাতের ওপর থেকে লুঙ্গি পরে বোম মারছে, ইট মারছে, হ্যাঁ, যারা মিছিল করছে সনাতনীরা তাদের বিরুদ্ধে, তারা মিছিল করছে নিচে রাস্তার ওপরে। তোমার পুলিশ, মহামান্য আদালত রায় দিয়েছে যে যদি পুলিশ না পারে প্যারামেডিক্যাল ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সের সাহায্য নেবে। কেন নেয়নি তোমার পুলিশ সেন্ট্রাল ফোর্সের সাহায্য? কেন প্যারামেডিক্যালের? জবাব তোমাদেরকে দিতে হবে। মামলা আবার করছি, মামলা আবার করছি। প্রয়োজন হলে চিফ মিনিস্টারের বিরুদ্ধে মামলা করবো। আমি মমতা ব্যানার্জিকে হাইকোর্টে টেনে নিয়ে আসবো।